উজানের ঢল আর টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত, পানিবন্দী কয়েক লাখ মানুষ। ঢাকামুখী রোগীর চাপ কমানোর তাগিদ প্রধানমন্ত্রীর, উপজেলায় হাসপাতালের শয্যা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার। ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকলেও যুদ্ধবিরতি শেষ, মন্তব্য ট্রাম্পের। চলমান হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। দেখেছি একবার লন্ডনে, এটা নিজের চোখে দেখেছি। আমি একটা খেলা দেখতে গেছিলাম, সেখানে জাপানিজরা ছিল, আমেরিকান ফুটবল, জাপানিজ আর আমেরিকা খেলছিল ওখানে, সেখানে আমি দেখেছি ওটা খেলাটা জাপানিজরা সুন্দর পরিষ্কার। ওখানে তো জাপানিজ সরকার তো বলে দেয়নি তাদেরকে এই তোমাদেরকে এটা করতে হবে। ওখানে তো জাপানের পক্ষ থেকে কোনো সিটি কর্পোরেশনের কেউ ছিল না যে পরিষ্কার করতে হবে, তারা নিজেরাই করেছে। ওখানে তো কোনো তাদের মাথার উপর কোনো পুলিশ ছিল না, আইন ছিল না, কিছু ছিল না, নিজেদের সেন্স থেকে করেছে এটা। আমরা কেন পারবো না? আমাদের না পারার কি কারণ হতে পারে? 5টা কারণ কেউ বলতে পারবে না আমাদেরকে যে আমরা না পারার কি কারণ হতে পারে? ওদেরও 2টা হাত, আমাদেরও 2টা হাত, ওদেরও 2টা পা, আমাদেরও 2টা পা। ওরাও পচা গন্ধ পেলে নাক দিয়ে শুনে, আমরাও পচা গন্ধ পেলে নাক দিয়ে শুনে। ওরাও ময়লাটাকে ময়লা দেখছে, আমরাও ময়লাটাকে ময়লা দেখছে। একটা পার্থক্য আছে ওদের সাথে, ওদের এই সেন্সটা আছে, আমাদের হয়তো বা ওই সেন্সটা নেই। এই সেন্সটা আমাদেরকে গ্রো করতে হবে। এই সহযোগিতাটা আমি আপনাদের সকলের কাছে চাই। এখানে যারা উপরে স্টুডেন্টরা বসে আছেন, ডাক্তাররা বসে আছেন, ঘরে যারা বসে আছেন, প্রত্যেকের কাছে, আপনাদের কাছে এই সহযোগিতা যে আসুন না আমাদের হাসপাতালগুলোকে আমরা একটু ক্লিন রাখার চেষ্টা করি, একটু ক্লিন করি আমরা। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করেছি যে এখানে আধুনিক গবেষণা, উন্নত চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, উদ্ভাবনী গবেষণার পরিবেশ গড়ে তোলার জন্য কতগুলো পদক্ষেপ প্রয়োজন। আপনারা শুনেছেন এখানে আমাদের উভয় মিনিস্টার ওনারা বলেছেন, এখানে হেলথ অ্যাডভাইজার যে আছে ডক্টর জিয়া, উনিও বলেছেন যে এ ব্যাপারে অলরেডি আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তবে স্বাভাবিক, এই রিসার্চের বিষয়গুলো এগুলো একটা সময় সাপেক্ষ বিষয়, সময় লাগবে আমাদের। কিন্তু যেহেতু আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এখানে ভালো রেজাল্ট পাবো, আমাদের প্রত্যাশিত রেজাল্ট আমরা পাবো। উজানের ঢল আর টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, পানিবন্দী কয়েক লাখ মানুষ। বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়া হবিগঞ্জের কুশিয়ারা ও সুতাং নদীর পানি আরও বেড়েছে, তবে কিছুটা কমেছে খোয়াই নদীর পানি। চরম দুর্ভোগে পড়েছে খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়ে যাওয়া 20টি গ্রামের বাসিন্দারা। কোথাও বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, আবার অনেকেই নেই রান্নার ব্যবস্থা। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে লস্করপুর ইউনিয়নের বন্যা কবলিত মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এদিকে ফেনীতে পানি কিছুটা কমলেও জেলা শহরে জলাবদ্ধতা তীব্র হয়েছে। শেরপুর গাজীর খামার নালিতাবাড়ি সড়কের প্রায় 100 মিটার অংশ ধসে নদীতে বিলীন হয়েছে। এতে সড়কের যোগাযোগ ব্যাহত হচ্ছে। কুমিল্লায় গত কয়েকদিনের ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন গ্রামীণ সড়ক ও আঞ্চলিক মহাসড়ক। এতে বেড়েছে যানবাহন চলাচলের দুর্ভোগ। এদিকে রংপুরের গঙ্গাচড়ায় শুরু হয়েছে নদী ভাঙন। লালমনিরহাটে তিস্তার পানি কমলেও শঙ্কা কাটেনি নদীর পাড়ের মানুষের। চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় ভাসছে চট্টগ্রামের 15 উপজেলার শতাধিক গ্রাম। বানের পানিতে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সাতকানিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আজকে পরিস্থিতি কেমন দেখছেন চট্টগ্রামে, বিস্তারিত জানাবেন। মিম, পরিস্থিতির যে অবনতি হয়েছে আপনি নিশ্চয়ই আমার চারপাশের যে অবস্থা সেটি দেখেই খুব সহজেই বুঝতে পারছেন। বৃষ্টি অব্যাহত আছে এবং সেই সাথে পুরো চন্দনাই, সাতকানিয়া, বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা জুড়ে শত শত গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং হাজার হাজার মানুষ কিন্তু এখন পানিবন্দী। এবং এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হলো যে এখানটায় সুপেয় পানি, বিশুদ্ধ খাবার, এই জিনিসগুলো সংকট দেখা দিয়েছে এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জের জায়গাটিতে তারা পড়ছেন যেহেতু গত 5 দিন ধরে এই 2 উপজেলায় একেবারে বিদ্যুৎহীন। ফলে মূল যে সদর, সেই সদরের সাথে এলাকার মানুষের যে যোগাযোগ সেটি পুরোপুরিভাবে বিচ্ছিন্ন। এবং আমরা বলছিলাম যে সকাল থেকেই পুরো সাতকানিয়া জুড়ে আমরা ঘুরছি এবং সেই জায়গায় বিভিন্ন সরকারি বেসরকারি সহায়তা
সহায়তা দিচ্ছে মানুষজন, কিন্তু এলাকার যারা মানুষজন আছেন বা বাসিন্দারা আছেন তারা বলছেন যে সেই সহায়তা অনেকটা অপ্রতুল, আরও বেশি মানবিক সহায়তা তাদের দরকার। গত 50 বছরে এ ধরনের মানবিক বিপর্যয় আসলে তারা দেখেননি, ফলে এটি মোকাবেলা করার যে শক্তি, যে প্রস্তুতি, সেটি আসলে তাদের কোনোভাবে ছিল না। এবং যে তথ্য সবশেষ আমাদের হাতে রয়েছে, এই 3 উপজেলায় যে মানবিক বিপর্যয়, এর ফলে এখন পর্যন্ত পাহাড় ধস, অতিবৃষ্টি, বন্যা সব মিলে 33 জনের মৃত্যু হয়েছে। এবং সরকারের পক্ষ থেকে যে কুইক রেসপন্স টিম সেটি করা হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যেখানে মানবিক সহায়তা দরকার সেটি তারা পৌঁছে দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে সকাল নাগাদ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী উপজেলা এবং 7টি উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা মানুষকে উদ্ধারের যে কার্যক্রম সেটি তারা করছেন। পাশাপাশি যে সমস্ত জায়গায় খাদ্য সহায়তা দরকার সেটিও তারা দিচ্ছেন। আমরা একটি নৌকায় আছি এবং তারা মানবিক সহায়তা বা কার্যক্রম তারা পৌঁছে দিচ্ছেন। আমরা সংক্ষিপ্ত করে একটু জানতে চাই, আপনারা তো ঘুরছেন, ভেতরের পরিস্থিতি কি দেখছেন? আমরা এখন যেটাতে সেটি হচ্ছে উত্তর সাতকানিয়া এবং নলুয়া অংশ সাতকানিয়ার মধ্যে। এখানে খুবই ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মানুষ এখানে শুকনা খাবারের সংকট রয়েছে। আমাদের দলের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন যুব দলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা অঞ্চলে যারা পানিবন্দী রয়েছেন, বিশেষ করে আশ্রয় নিয়েছেন, তাদেরকে আমরা এখন শুকনো খাবার ব্যবস্থা করছি। আমরা পরবর্তীতে তাদেরকে আশ্বস্ত করছি তাদের যেই আর্থিক সহায়তার প্রয়োজনীয়তা রয়েছে সেটাও আমরা দিব। এখন আপনারা যেটা দেখছেন, বিশেষ করে সাতকানিয়া 17টি ইউনিয়ন, একটি পৌরসভা, প্রত্যেকটি অঞ্চলে পানি উঠেছে। এখানে সরকারি সহায়তা প্রয়োজন। আমরা কথা বলছিলাম এখানকার যারা সাহায্য করছেন, অর্থাৎ বিভিন্নভাবে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে যারা মানবিক এই বিপর্যয়ে যারা হাত বাড়িয়েছেন, তারা এসেও আসলে এই যে বিপর্যয় সেটি দেখেও তারা অনেকটা বেদনা বিদূর হয়ে যাচ্ছেন আমরা বলতে পারি। তো সব মিলে এই যে পরিস্থিতি, সেটি কবে নাগাদ উন্নতি হবে, অর্থাৎ এইখানকার মানুষ আসলে কবে নাগাদ ঘুরে দাঁড়াতে পারবে, সেটি এক ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সেটি এখন দেখার বিষয়। তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রামের সাতকানিয়া থেকে সবশেষ খবরাখবর। মুজিবুল, আপনাকে ধন্যবাদ। এদিকে ঢাকায় বৃষ্টি কমলেও বাড়ার শঙ্কা আছে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট জেলায়। সেই সাথে বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর সোমবার থেকে কেটে যাবে মেঘাচ্ছন্ন ভাব। নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে আবহাওয়া অফিস। জানানো হয় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এ সময়। ঢাকায় আর অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। জানানো হয় সাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে গেছে। মৌসুমী বায়ুর প্রভাবে 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকালকে পর্যন্ত যে বৃষ্টি সর্বোচ্চ হয়েছে আমবাগানে 106 মিলিমিটার। তাছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টি অনেকটা কমেছে, যেটা গত পরশুদিন সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল 211, প্রায় চট্টগ্রামে 100 মিলিমিটার কম বৃষ্টি হয়েছে। যদিও 100 মিলিমিটার এটা অতি ভারী বর্ষণ, এটা গ্র্যাজুয়ালি ওইদিকে বৃষ্টি কমে যাচ্ছে। আমরা আশা করি যে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে ওইসব জায়গাতে বৃষ্টি আরো কমে যাবে। জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্তে 5 জন নারী ও এক বৃদ্ধকে বিএসএফ এর উশিন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে ভোর 4টার দিকে লাইট পোস্টের আলো নিভিয়ে 2 নারী সহ 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। টের পেয়ে গ্রামবাসী তাদের আটকে বিজিবিকে খবর দিলে এই প্রচেষ্টা প্রতিহত করা হয়। এছাড়া লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভোর 4:45টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়ার গেট দিয়ে 3 নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়। বিজিবি টের পেয়ে তাৎক্ষণিক প্রতিরোধ করে তোলে। বর্তমানে ওই 3 নারী ভারতের 150 গজ ভেতরে অবস্থান করছে। তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, পুশিনের ঘটনার পর বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত ওই নারীদের ভারতে ফেরত নিতে বলা হয়েছে। ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে 2 দেশ সম্মত হলেও যুদ্ধবিরতি কার্যত শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে তেহরানে পৌঁছেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা হতে পারে। তবে কূটনৈতিক তৎপরতার মধ্যেই দক্ষিণ ইরানের একাধিক স্থানে মার্কিন বিমান হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, দেশটির অবকাঠামোর ওপর যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে। প্রতিশোধমূলক পদক্ষেপ থেকেই ইসরায়েলও রেহাই পাবে না, হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বাহামাসে একটি ছোট্ট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত 10 জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির রাজধানী নাসাউয়ের পশ্চিমে উত্তর
অ্যান্ড্রয়েড জলভাগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাহামিয়ান উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি বাহামাসে নিবন্ধিত একটি সেসনা 402 মডেলের ছোট উড়োজাহাজ ছিল। এটি নাসাউইয়ের লিন্ডেন পিন্ডলিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সান আন্দ্রেসের উদ্দেশ্যে যাত্রা করার পরপরই দুর্ঘটনার কবলে পড়ে। প্রথমে একজনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেলেও পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণে এবং একই দিনে আরেকটি নিরাপত্তা ত্রুটির কারণে ফ্ল্যামিঙ্গো এয়ারের উড়োজাহাজ পরিচালনা সনদ সাময়িকভাবে স্থগিত করেছে সরকার। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফ এর অফিসিয়াল মেইল হ্যাকের ঘটনা ঘটেছে। এ নিয়ে নড়েচড়ে বসেছে বিশ্ব চ্যাম্পিয়নেরা। মিশরের সঙ্গে বিতর্কিত ম্যাচের পরই মেইল হ্যাক হয়েছে বলে দাবি ফুটবল অ্যাসোসিয়েশনটির। আর্জেন্টিন সংবাদ মাধ্যম লা কায়ে প্রথমে এই খবর ফাঁস করে। সংবাদ মাধ্যমটি জানায়, তাদের কাছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মেইল থেকে তাদের কাছে একটি বার্তা আসে, যেখানে বলা হয় রেফারির দুর্নীতিতে জিতেছে আর্জেন্টিনা। এএফ এর দাবি, এই ঘটনার পেছনে কাজ করেছে মিশরীয় একদল হ্যাকার। তবে মিশরীয় কোনো হ্যাকিং টিম এখনও দায় স্বীকার করেনি। এএফএ বলেছে, হ্যাকিংয়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত সবকিছু দ্রুত ফিরিয়ে আনার কাজ চলছে। হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে একটু পরই মাঠে নামছে টাইগাররা। দলে আনা হয়েছে বেশ কয়েকটি পরিবর্তন। মুস্তাফিজের পরিবর্তে খেলছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বাদ পড়েছেন রিশাদ হোসেন, নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে। ওপেনার সাইফ হাসান সাইড বেঞ্চে। ব্যাট হাতে তানজিদ তামিমের সাথে ওপেন করবেন সৌম্য সরকার, বিশ্রামে নাহিদ রানা। লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংয়ের জন্য দলে আছেন মোসাদ্দেক সৈকত। 4 বছর পর জিম্বাবুইয়ানদের কাছে সিরিজের শেষ হারের পর এবার হোয়াইট ওয়াশের দ্বারপ্রান্তে মেহেদী মিরাজের দল। হারারেতে সিরিজের আগের 2 ম্যাচের শোচনীয় পরাজয়ের পেছনে ছিল বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। সিরিজ জয়ের পর ফ্রন্ট ফুটে থাকা স্বাগতিকদের লক্ষ্যচ্যুত করতে হলে এই ম্যাচে ব্যাটে বলে ভালো না করার কোনো বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।